हेलो बच्चों, क्या हम लोग वेलकम बैक टू माय चैनल राखी रेसिपीज। आज की देखो चाल, देखो आटा, গোলাপ জল, কেওড়া জল, লঙ্কার গুঁড়ো, 10 টাকা চা পাতা, মাংস, এটা পেঁয়াজ, শসা, আলু কেটেছে, এটা কি তুলটা দাও তো, বিরিয়ানির মশলা, এবার কাটাকুটি হবে, সব কাটাকুটি হবে। এবার কি হচ্ছে এটা? চালটাকে জলে ভিজিয়ে রাখছি, তাহলে চালটা বড় হবে। মা এবার চালটাকে ভিজিয়ে রাখছে। এখন সব কাটাকুটি হচ্ছে। মা এত বড় বড় পেঁয়াজ কেটেছো কেন? এই পেঁয়াজগুলোর বাটা হবে। আর এগুলো তাহলে ছোট ছোট করেছো? এগুলো বেরেস্তা হবে। গরম জল হয়ে গেছে, এবার মা চালটা ঢেলে দিচ্ছে। এবার মা গোটা গরম মশলা দিল। মা গরম মশলা দিয়ে দিল, একটু মা নুন দিয়ে দিল, আচ্ছা ভাতে নুনটা মিশিয়ে দাও। ভাতটা ফুটছে, ভাতটা 80% হয়ে গেলে নামিয়ে নেব। ভাত হয়ে গেছে, 80% হয়ে গেছে, নামিয়ে নেব। এখন আমি 10% মাংসতে টক দই মাখিয়ে রেখে দিয়েছি, নুন টুন কিছু দিইনি, নুন দিলেই জল কাটবে বলে। আর আলুতে জাফরান দিয়ে আর নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, দিয়ে দিল। এবার আলু দিয়ে দিচ্ছে মা তেল দিয়ে, আলুটা ভেজে দিচ্ছে মা। এরকম ভাবে সব কটা আলু ভেজে ভেজে তুলে নেবে। মা আলু পেঁয়াজটা দিয়ে দিল, এবার ভেজে নেবে। পেঁয়াজের লাল রং পড়ে গেছে, তার মানে আমাদের বেরেস্তাটা কমপ্লিট। পুরো লাল হয়ে গেছে পেঁয়াজগুলো, তার মানে বেরেস্তা কমপ্লিট হলে আমি এটা নামিয়ে নেব। মা এবার একটু তেল দিয়ে দিচ্ছে, মাংসতে আদা বাটা দিয়ে দিচ্ছে, রসুন বাটা দিয়ে দিচ্ছে, একটু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছে। তারপর মা একটু পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছে, তারপর মা একটু মাখিয়ে নেবে। মায়ের মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এবার মা একটু মাংসগুলোকে ভাজা হবে।
বসে গেছে হাড়িটা পুরো ঘি মাছ জাফরানটা মা দিয়ে দিল। ভিনিগারটা কি মা? তো মানে পেঁয়াজ ভাজা দিয়ে ওই তো ভাজাই বিরিয়ানি মশলা। এবার দেবে গোলাপ জল। একটু গোলাপ জল দিয়ে দাও। গোলাপ জল এরপর দেবে কেওড়া জল। এরপর দেবে এটা কি মা? আতপ দিয়ে দিল। গন্ধ ছড়াই আতপটা প্রত্যেকবারে অল্প চারিদিকে আলু করবে। এরপর আমাদের মাংসটা দিয়ে দেওয়া হবে। মাংস দেওয়া হচ্ছে। রাইস দিয়ে দিই মানে ভাতটা পুরো দিয়ে দেবে। ভাতে নুন না হয় চেখে দেখবে, তারপর ভাতে নুন না হয় তো ভাতে নুন দেবে। এই তালের ভাত তো ঢেলে দেওয়া হবে। ঘি দেওয়া হবে, তারপরে গোলাপ জল, তারপরে কেওড়া জল সেরকম দিয়েছিলে। আবার এই ভাতগুলো ঢালা হবে। আবার সেম করে ভাতগুলো ঢেলে নেওয়া। লাস্টে এই ভাতটা ভাত সবসময় উপরে থাকবে। লাস্টে ভাত সবসময় উপরে। আবার বিরিয়ানি মশলা আগের বারে করেছিলাম তখন কেশর দিয়েছিলাম তো ভালো। দুধ পড়লো, গোলাপ জল,
কেওড়া জল দিয়ে দেবে। সেম একইভাবেই পুরো ভাতটা উপরে ভাতটা একইভাবেই ঢালা হবে। মাংস আলু দেবে না? মাংস আলু এগুলো উপরে দেওয়া হবে, উপরে শুধু ভাত হবে। আমাদের বিরিয়ানি তৈরি হয়ে আছে না? এবার বিরিয়ানির দমের কমপ্লিটলি কমপ্লিট হয়ে যাবে আমাদের বিরিয়ানি। বন্ধুরা দেখো প্রচুর আগুন, একটুখানি কোনো কিছু দিলে আগুন ধরে যাচ্ছে, সেই জন্য আমি এই চাটুটা বসিয়ে তারপর দমে বসাবো। চাটুটা না বসালে নিচে ধরে যাবে। চাটুটা গরম হয়ে গেলেই আমি দমে বসিয়ে দেবো। এবার মা এটা দমে বসিয়ে দেবে। তুমি গামছাটা নেবে, গামছা হোক কাপড় হোক ভালো, এটা ব্যবহার করলে ফেলে দেবে, নিয়ে ভিজিয়ে দিয়ে খালি চারিদিকে মুখ বন্ধ করে দেবে, তাহলে দমটা খুবই ভালো হবে। যত দম ভালো হবে বিরিয়ানি তত সুন্দর টেস্ট হবে, তত সেন্ট বেরোবে। এবার মা দিয়ে দেবে। চাটুর ওপর বসিয়ে দিলে হচ্ছে না ধরে যাবে। মা বন্ধ করে দাও। হ্যালো গাইস, আমাদের বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে। সুন্দর সেন্ট বেরোচ্ছে। এবার চালাবো। খুব সুন্দর কিন্তু সেন্ট বেরোচ্ছে। তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করো।